كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال: يا أيها الناس، قد أظلكم شهر عظيم، شهر مبارك، شهر فيه ليلة خير من ألف شهر، جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه، ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه، وهو شهر الصبر، والصبر صوابها الجنة، وشهر المواساة، وشهر يزاد فيه رزق المؤمن، من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار، كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار، وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. قلنا: يا رسول الله، ليس كلنا نجد ما نفطر به صائما. قال رسول الله صلى الله عليه وسلم: يعطي الله هذا الثواب من فطر صائما على مسقة لبن أو تمرة أو شربة من ماء، ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة، وهو شهر أوله رحمة، وأوسطه مغفرة، وآخره عتق من النار، ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار. এই হাদিস এরপর হাদিস তিনটা হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শাহুল ঈমানের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তো কিতাবের নাম নাকারের নাম পরে আসবে, এই জন্য এখানে উল্লেখ করে নেই। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কিতাবুস সাওম বা রোজা পর্বের প্রথম তৃতীয় পরিচ্ছেদের হাদিস থেকে শুনব 1964 নম্বর হাদিস থেকে, না 65 নম্বর হাদিস থেকে। হাদিসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন: খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাবানের শেষ তারিখ আমাদের সামনে খুতবা দিয়েছেন। وقال: يا أيها الناس, খুতবাতে কি বলেছেন? হে লোক সকল, قد أظلكم شهر عظيم, شهر مبارك, شهر فيه ليلة خير من ألف شهر, شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। তোমাদের সামনে এক মহান মাস ছায়া গেড়েছে, তোমাদের সামনে আগমন করেছে, বরকতময় মাস,
যে মাসে একটি এমন রাত আছে যে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই মাসের সিয়াম সাধনাকে ফরজ করেছেন, রাত্রি জাগরণকে নফল করেছেন। তিনি সওয়াবের কারণ বানিয়েছেন। মান তাকাররাবা ফি বিখাসরাতিন মিনাল খায়র, কেউ যদি কোনো একটা ভালো কাজ চরিত্র নিয়ে এই মাসে এগিয়ে আসে, তার মানে ভালো কাজ করে, কানা কামান আদা ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য মাসে এই মাস ছাড়া অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হবে, একটা নফল নিয়ে যদি কেউ এগিয়ে আসে তাহলে ততটুকু সওয়াব পাবে। আমান আদা ফরিদাতান ফি, কেউ যদি এই মাসে সওয়াব ফরজ আদায় করে, কানা কামান আদা সামিনা ফরিদা ফিমা সিওয়াহু, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এমনি জোহরের নামাজ আদায় করলে, জোহরের ফরজ আদায় করলে ফরজের সওয়াব পাবেন, কিন্তু রমজানে করলে 70 গুণ বেশি পাবেন সওয়াব। হুয়া শাহরুস সবর, এই মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। সবরু সওয়াবুল জান্নাহ, সবরের বিনিময় হচ্ছে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কালকে আয়াত পুরা শুনেছি, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের বিনিময় কি? সবরের প্রতিদান জান্নাত। এই মাস শাহরুল মুআসার, সমন্বিতের মাস, সমন্বিত। ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাস এমন মাস যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়, ধনী হোক গরিব হোক, প্রত্যেক মুমিনের রিজিকের মধ্যে বরকত আসে। মান ফাত্তারা ফি সাইমান, কোনো ব্যক্তি যদি এই মাসে কোনো রোজাদারকে আপ্যায়ন করেন, খাবার খাওয়ান, কানা লাহু মাগফিরাতান, কানা মাগফিরাতুন লাহু, সে লিযুনুবি, সে তার গুনাহ মাফের কারণ হবে। ওয়াইদকুন ইতকু রাকবাতি মিনান নার, এটা তার জাহান্নাম থেকে মুক্তির, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার কারণ হবে। গুনাহ থেকে মুক্তি, জাহান্নাম থেকে নিজেকে, নিজের গর্দানাকে জাহান্নাম থেকে মুক্তি মানে নিজেকে, গর্দানা মুক্তি মানে কি? হাক্কু রাকাবাতিন মানে গর্দানা মুক্ত করে দিয়ে বাকিটা দাস থাকবে, এরকম নাকি? মানে জিকরুল জুজ মুরাদুল কুল, জিকরুল জুজ মুরাদুল, হ্যাঁ, এতক্ষণ না মনে হচ্ছে, এতক্ষণ এই যুদ্ধকে চালাচ্ছে। তাহলে জাহান্নাম থেকে মুক্তির উসিলা হবে। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরি শাইউন, সেই ব্যক্তি ওই রোজাদারের সওয়াব, রোজাদার রোজা রেখে যত সওয়াব পাবে, যে ব্যক্তি রোজাদারকে খাওয়াইছেন, স্যার ইফতার করেছেন, ওই ইফতার করানেওয়ালা, স্যার খাওয়ানেওয়ালা, সে সমান সওয়াব পাবেন। তবে মিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরি শাইউন, রোজাদারের সওয়াবের মধ্যে কোনো ধরনের হ্রাস করা হবে না, হ্রাস হবে না, কমবে না। যে সেহরি খাওয়াইছে, সে যদি
রোজাদারের সব পায়, তাহলে ওটা কমে যাওয়ার কথা না, বরাদ্দ কমে যাওয়ার কথা না, মনে হচ্ছে না কমবে না, সবার সব পাবে। কারণ আল্লাহর কাছে সবের কোনো অভাব নেই, দুজনকে সমান সমান দিলে অসুবিধা। কল্লা ইয়া রাসূলাল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, আমরা আমাদের সবাই তো আর রোজাদারকে খাওয়াতে পারবো না, ইফতার করাতে পারবো না। وقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب, যে সওয়াবের কথা আমি বলছি এই সওয়াব আল্লাহ দান করবেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আলা মাসকাতি লাবানিন, মানে দুধ মিশ্রিত পানি দিয়ে, লবণ মানে দুধ, মাসকাতি লাবান তুমি দুধ সরাসরি দিতে পারেন, যে দুধ শুধু পানি মিক্স করে শরবত বানিয়ে দেয় আর কি। মখলুতাতু মিনাল মা, আর লাবানুল মখলুতু বিল মা, পানি মিশ্রিত দুধ, মানে পানি মিশ্রিত মানে আবার দুধ বিক্রির আগে পানি মিক্স করে বানানো ওই জালিয়াতি না। মানে শরবত বানানোর সময় আমরা এখন যে জুস বানাই এখানে দুধ দেয় পানি দেয় না, এইরকম মানে দুধ দিয়ে শরবত তৈরি করলে ডাইরেক্ট দুধ দিতে পারতেছে না, কিন্তু দুধের শরবত তৈরি করছে, দুধ দিছে পানি দিছে চিনি দিছে, এইরকমও যদি কেউ করে এটা মাসকাতি লাবানের বলছে। আর তামারাতিন, অথবা খেজুর দিয়ে যদি একটা খেজুর দিয়ে যদি কেউ করে, আর সুরবাতি মিন মা ইন, অথবা পানির শরবত দিয়ে যদি কেউ পানির শরবত আছে না, পানির মধ্যে চিনি দিলে সেটা শরবত হয়ে যাচ্ছে না, পানির শরবত দিয়ে যদি কেউ তোমাকে ইফতার করায় আল্লাহ সে সব বরাবর দেবেন। অমানাস বা সয়মান, কেউ যদি একবারে পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ায় রোজাদারকে, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে পান করাবেন, সুরবাতান লা ইয়াজমাউ, যে সে আর তৃষ্ণার্ত হবে না, হাত্তা ইয়াদখুলাল জান্নাতে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে যত ঘাট আছে সময় পার করবে, এতে আর সে তৃষ্ণার্ত হবে না, জান্নাতে ঢুকলে তো আর তৃষ্ণার কষ্ট নেই। তার মানে কিয়ামতের দিন অন্যান্যরা যখন তৃষ্ণার্ত হবে তখন রোজাদারকে যে পান করাবে, আপ্যায়ন করাবে, সে তৃষ্ণার্ত হবে না, কারণ সে পান করবে কোত্থেকে, হাউজে কাউসারের পানি পান করতে পারে। রোজাদারকে পানি পান করালে, আপ্যায়ন করালে, ইফতারি সাহারি করালে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে। হাউজে কাউসারের পানি যে পান করবে সে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। এই রোজার আরো ফজিলত আছে, শাহরুন আউয়ালুহু রাহমা, এটা এমন এক মাস যার প্রথম দশক রহমত, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক ক্ষমার, আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দশক। আমার খাফফাফা আন মামলুকি, কেউ যদি তার দাস থেকে দায়িত্ব কমিয়ে দেয়, হ্যাঁ, দায়িত্ব হ্রাস করে, এই মাসে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করবে। অর্থাৎ রমজানে যার যার সাধ্য অনুযায়ী সবাই একে অপরকে আপ্যায়ন করা। এখানে গরিব রোজাদারের কথা বলেনি, অতিশু বিক্রি করে সব জায়গায় গরিব মিসকিন খোঁজা ঠিক না। গরিবেরও হক আছে, মা বাবারও হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। আত্মীয় স্বজনই পয়সা নেওয়ায় তাকে খাওয়ানো সব হবে না, এখন অনিমার খাবার যদি ফকির মিসকিনদেরকে দিয়ে গেল, অনিমার খাবারও এতিমখানা দিয়ে দেয়, তো বিয়ের খানা গরিবদেরকে তো দিতে পারে না।
বিয়ের খাবার সেখানে গরিবদেরকে মিসকিনদেরকে দাওয়াত দেয়, যেন আমাদের অনুষ্ঠান সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সে তো সুন্দর কাপড় পরে যেতে পারবে না, ফকির মিসকিন সে ন্যাংড়া অন্ধ বধির এদেরকে বিয়েতে এদের দাওয়াত দেয়? দাওয়াত দেয় না। তো বৈরাতিতে দাওয়াত দাও না, অনিমাতে দাওয়াত দাও না, শুধু আকিকার খাবারটা এতিমখানা দিয়ে দিই। তাহলে যেগুলো সুন্নত সুন্নত ঠিকভাবে আদায় করে না, বৈরাতি এটা যৌতুকের অংশ, জায়েজ নাই। অনিমা সুন্নত, সেটার গুরুত্ব নেই। অনিমা সুন্নত, সেটার গুরুত্ব নেই। আবার অনিমা খাওয়াইলেও কেউ আমার বৈরাতির চেয়ে কম হয় না, বেশি হয়। অনিমা সংখ্যা কম হওয়া, এটা মানে বৈরাতি না যায় শহর একটা দলিল। তার মানে এটা বৈরাতিতে দাবি করা হয়, জোর করে খাওয়ানো হয়, অনিমাটা স্বেচ্ছায় হয়। তাহলে সুন্নতটা স্বেচ্ছায় হয়, যারা করে আর কি, অনেকে তো করে না। তো আর বৈরাতি এটা হলো সুন্নত না, যৌতুকের অংশ, এই জন্য এটা যায় না। যারা যারা কে ফেলেছ ক্ষমা করো, আর যারা সামনে খাওয়ার নিয়ত আছে বাদ দিয়ে ফেল। হ্যাঁ, জোর নেই তো, আমরা বলি নাই তো আলাদা তোমার হকামা, আলাদা তোমার হকামা, যেটা শুরু করে যেটা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, সেটা ধর্তব্য বিষয়, সেটা বাস্তবায়নযোগ্য। তো সেটা কিরকম? অর্থাৎ যেটা এই দেশের মধ্যে রসম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সে রসমটা যদি অবৈধ হয়, তাহলে সেটা দাবি করুক না করুক, সেটা অবৈধ হিসেবে প্রতিষ্ঠিত, সেটা অবৈধ হবে। আমরা দাবি করি নাই, আমরা কিছু চাই নাই, এমনি ওখান থেকে পাঠাইছি যৌতুক, এগুলো আর কি, ফার্নিচার টার্নিচার এগুলো এই দেশের মধ্যে ফার্নিচার যৌতুক হিসেবে প্রতিষ্ঠিত। অর্থাৎ তুমি দাবি না করলেও কি হবে? আচ্ছা, কেউ যদি মনে করো একজন অফিসার ফাইল পাস করা দিছে, তো আগের অফিসার চেয়ে নিত, ওই কন্ট্রাক্টর এসে একই পরিমাণ টাকা ওকে দিয়ে দিল, এই অফিসার নিয়ে নিলেন, তো এটা ঘুষ হবে না? উনি তো চান নাই, উনি চান নাই, তো ইনি কি জন্য দিয়েছেন? খুশিতে দিয়েছেন। যেহেতু এই অফিসে ফাইল পাস করাতে হলে এত টাকা দিতে হয়, সেই হিসেবে দিয়ে চলে গেছেন। অফিসের বদলি হলেও না চাইলেও দিছেন, আগেরটাও ঘুষ, এটাও ঘুষ। বলছেন তুমি তাহলে ঘরে গিয়ে বসে দেখো না, তোমার ঘরে তখন পাও কিনে দেখো, মানে হাজা লি ও হাজা হাজি সাদাকা ও হাজা হাজি লি, এরকম যখন বলছেন, আচ্ছা তুমি ঘরে গিয়ে বসে দেখো, তোমাকে একটু দেখি না দেখি। তো তুমি এখানে এই চেয়ারে বসে ফাইল পাস করেছো, এই জন্য তোমাকে যেটা দিচ্ছে, তুমি দাবি করো না করো, সেটা কি? স্পিড মানি বলো, যাই বলো, খুশি বকশি যাই বলো না কেন, এটা ঘুষ। নাম তুমি যে বদলাইলেও গুণা বদলাবে না, গুণা কিন্তু শিখে ওটা হারাম, এটা হালাল হবে না, হারাম কি হবে না। তুমি নাম বদলায় যা দাও না কেন, হম, এখন তারপরে হচ্ছে কি, আচ্ছা, প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে মুনাজাত, এই কথাটা যে আমরা হাইলাইট করি, এই হাদিস এগুলো কোনো বুখারী মুসলিমের হাদিস না, সওয়াবুল ঈমানের হাদিস।
বায়াকের ফজিলতের হাদিস, এগুলো রমজান আসলে খুব চর্চা হয়। চর্চা শুধু এক গ্রুপে করে নাকি সব গ্রুপে করে? সই পার্টি গাড়ি সই পার্টি সবাই করে কিনা? সবাই এই হাদিসগুলোকে আলাদা আলাদা পাঠ করে নিগলেক্ট করে কিনা? আবার সাদা তুলে কিনা, জাকাত তুলে কিনা, টেলিভিশনে প্রোগ্রাম করে কিনা? তাহলে এইগুলো, এটা যে বুখারীতে নাই, মুসলিমে নাই, এই কথা তো তখন কেউ বলে না। তাহলে সুবিধাবাদ জিন্দাবাদ বলে আমরা বোধহয় সই গাড়ি সই হালাল হারাম এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ। নিয়ত নিয়ে আমাদের দেশে খুব ঝামেলা। এখন এলম চলতেছে নিয়তের উপর বেশি। মনে মনে ইচ্ছা করলে নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করার দরকার নেই, এটা বেদা। এটা নিয়ে যথেষ্ট শক্তিশালী মাসালা ফতোয়া চলছে। আমি একটা ইন্টারভিউ দেখেছি, এখন রমজানের ইফতারের দোয়া এবং সাহারির দোয়া বলতে বলছি। এখন উনি বলেন যে এটা তো বেদাত, এটা এখন মনে করছি এখন এটা বলছি। মসজিদের মধ্যে একটা ক্যালেন্ডার দেখলাম, সেটা হলো ওই ইমাম সাহেবের শাইখের শাইখের শাইখ, ওনার ছাপানো, আবারও গবেষণা সেন্টার থেকে ছাপানো। তো সেখানে দোয়াটা লেখা আছে। এটা তো বেদাত, তো এখানে যে এখানে লিখে দিয়েছে, এটা কি বলবো, সে আর কথা বলেন। সাধারণ মানুষের কাছে এগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত যে। এখন এই জন্য বিষয় হচ্ছে, কিছু জিনিস আছে ফরজ ওয়াজিব মুস্তাহাব নফল, এগুলো আলেমদের বিষয়। সাধারণ মানুষের সামনে উপস্থাপনার সময় সব বিষয় পরিষ্কার করা, এগুলো তাদের সাথে সংশ্লিষ্ট নয়। অপ্রয়োজনে পরিষ্কার করার দরকার নেই, স্পষ্ট করার দরকার নেই। মানুষ আমল করতেছে, করতে দাও, এটা না করলে অসুবিধা নেই, তুমি বলার দরকার। জোহরের নামাজ 12 রাকাত পড়তেছে, পড়ুক, যখন প্রয়োজন হবে, আমি তো সফরে গেলাম, তখন আমাকে কয় রাকাত পড়তে হবে, তখন তুমি বলতে পারো। মানুষ নফল আবাদ করতেছে, তোমার অসুবিধা কি? এই জন্য সাধারণ মানুষ যেটা বুঝে নিয়েছে, নিয়ত মনে মনে করলে হয়ে যাবে, মুখে উচ্চারণ করলে সেটা আরো পাক্কা হবে, মুস্তাহাব হবে। আরবিতে বললে যেহেতু আরবি রসুলের ভাষা, এই জন্য আরবি বলার কারণে সওয়াব হবে। কিন্তু মনে মনে বললে নিয়ত হয়ে যাবে, এটা আমরা বলছি। প্রত্যেক আমলের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আছে না? তো নিয়তেরও ফরজ আছে, অন্তর অন্তরে আসলে ফরজ আদায় হয়ে যাবে। তুমি যখন স্পষ্ট করে মুখ উচ্চারণ করবে, তখন সেটা মুস্তাহাব হবে। যেহেতু আরবিতে বললে, যেহেতু এটা একটা নিয়োগ করতেছে ভালো কাজে, আরবি রসুলের ভাষা, আমি আরবিতে বললাম সেটা। তুমি যদি না জানো, আমরা বলতেছি না যে তোমাকে মুখস্থ করতে হবে, না করলে তুমি ইমানদার হবে না, এগুলো তো আমরা বলতেছি না। আচ্ছা, জানি এখানে হচ্ছে প্রথম দিন রহমত, দ্বিতীয় 10 দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত, এটার মুহূর্ত বুঝলাম না। তাহলে প্রথম দশকে মানে আমরা রহমত পাবো না, আর তৃতীয় দশকে গিয়ে আর গুনাহ মাফ হবে না, এটার অর্থ কি?
লাইলাতুল কদরে গুনাহ মাফ হবে না, শুধু জাহান্নাম থেকে মুক্তি হবে নাকি? হাদিস তো এটাই বলে। না, অর্থাৎ 3 ভাগে ভাগ করেছেন রমজানকে। আল্লাহ তাআলা প্রথম দশকে বেশি রহমত করবেন, দ্বিতীয় দশকে বেশি মাফ করবেন, তৃতীয় দশকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এটা মানে প্রথম দশকে মাগফিরাত হবে না, তৃতীয় দশকে রহমত পাবে না, একটা একটার সাথে সম্পৃক্ত বিষয়। তো এটা বেশি 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 হবে সেটা বোঝাবার জন্য, আর হচ্ছে রমজানের ফজিলত বোঝাবার জন্য। আর একটা নিসবত আছে একটার সাথে একটা। আহ, আল্লাহ তো যখন দয়া করবেন তখন ক্ষমা করবেন, যখন ক্ষমা করবেন তখন মুক্তি দেবেন। ঠিক আছে না? আল্লাহর যদি দয়া না হয় তাহলে তুমি তো মাগফিরাত পাবে না। গুনাহ নিয়ে জাহান্নামে ঢুকবে না, জান্নাতে ঢুকতে পারবে না। গুনাহ নিয়ে ঢুকতে হবে কোথায়? জাহান্নাম। তো গুনাহ যখন মাফ করে দেবেন জাহান্নাম থেকে মুক্তি হবে, একটার সাথে আরেকটা আছে। এই জন্য এইভাবে আল্লাহ রহমতের দশক তো চলে গেল, এরকম করে বলা এটা ঠিক হবে না। হাদিস অনুযায়ী বলা ঠিক আছে, যেটা ইসলাম নাম দিয়েছেন সেই অনুপাতে, মানে রহমতের দিন চলে গেছে, এখন আর কে কত অর্জন করেছে সেটা আর রহমত পাবে না, এরকম ভাবে কথা বলা এটা ঠিক না। ওই 10 দিন রহমতের জন্য খাস, এই 10 দিন মাগফিরাতের জন্য খাস, এরকম না। কাসরাত মুরাদ। তাহলে আমাদের দেশে এখনো পর্যন্ত রমজানের সময় অফিস টাইম কমিয়ে দেওয়া হয়। ব্যক্তিগতভাবে চাকর চাকরানির কাজ যদি কমাই দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে তার গুনাহ মাফ করে দেবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। যেহেতু রমজানে মানুষের রোজা রেখে কাজ করতে পারে কম, সেই হিসেবে শ্রম ঘন্টা কমাই দেওয়া, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে করি। ব্যক্তিগতভাবে সামাজিকভাবে ফ্যাক্টরির মালিক যারা, তারাও সেটা করা উচিত। عن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان أطلق كل أسير وأعطى كل سائل। সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল ইসলাম قال كان رسول الله إذا دخل شهر رمضان أطلق كل أسير وأعطى كل سائل। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল কি, রমজান যখন প্রবেশ করতো, যে কাফের বন্দী যারা থাকতো, যুদ্ধের মধ্যে বন্দী হতো, তাদের সবাইকে মুক্ত করে দিতেন। আর যত সাইড ভিক্ষুক আসবে তাকে দিয়ে দিতেন, কাউকে ফেরত রমজানে, এমনিতে ফেরত দিতেন না, রমজানে বিশেষ করে যারা বন্দী তাদেরকে মুক্ত করে দিতেন। আর ভিক্ষুকদেরকে যেটা চাইবে সেটা দিয়ে দিতেন। কানা সবসময় আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা ফি রমাদান ইজা নাযালা আলী জিবরাইল ওয়া ইউদারিসু কুরআন। মানে হাদিস হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ছিলেন সবচেয়ে দানশীল। রমজান আসলে তার কাররিহিল মুরসালা, তিনি
একেবারে বাতাসের গতিতে দান করতেন। যখন জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হতো কোরআন শরীফ দাওয়ার করতেন, কোরআন শরীফ দাওয়ার করতেন। জিবরাইল আমিন রমজানে আসতেন, রাসূল ইসলাম পড়তেন, জিবরাইল আমিন শুনতেন, জিবরাইল আমিন পড়তেন, রাসূল শুনতেন। সে সময়ে তিনি দান করতেন কাররিহে মুরসালা। وعن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال إن الجنة تزخرف رمضان من رأس الحول إلى حول قابل. قال فإذا كان أول يوم من رمضان هبت ريح تحت العرش من ورق الجنة على الحور العين فيقولن يا رب اجعل لنا من عبادك أزواجا تقربهم أعيننا تقر بهم أعيننا وتقر أعينهم بنا. رواه البيهقي عن أحاديث الثلاثة في شعب الإيمان. হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম বলেছেন রমজান আসলে রমজানের জন্য, রমজানের সম্মানার্থে জান্নাতকে এই বছর থেকে আগামী বছর পর্যন্ত সাজানো হয়, মানে বছর ব্যাপী সাজানো হয়। কি উদ্দেশ্যে? রমজানের সম্মানার্থে। রমজান আসবে এই জন্য পুরো বছর ব্যাপী, বছর থেকে আগামী বছর পর্যন্ত সাজানো হয়। রমজানের প্রথম দিন যেদিন হবে, জান্নাত তো সেজে গেছে, ডেকোরেটেড হয়ে গেছে, তো সম্মানার্থে সাজানো। হাব্বাত রিহুন তাহতাল আরশ মিন ওয়ারাকিল জান্নাহ, আরশের নিচে জান্নাতের ফুল পল্লবের সুগন্ধি ছড়াতে থাকে। কোথায়? আলাল হুরিন আইন, জান্নাতের হুর গালমান যেগুলো আছে তাদের গায়ে, তাদের শরীরে ওই কি জান্নাতের ফুল পল্লব, তারপরে পাতার যে সুগন্ধি, সেটা তাদের গায়ে লাগে। তো তখন তারা বুঝতে পারে রমজান আসছে, তারা বুঝতে পারে কি রমজান আসছে। জান্নাতুল হুর, তখন তারা বলতে থাকে, ফায়াকুলনা, হুররা বলতে থাকে, ইয়া রব, হে আমাদের প্রভু, ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান, এই রমজানে তোমার বান্দারা যারা রমজানের সিয়াম সাধনা করছে তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। তাকিররু বিহিম আয়ুনুনা, তাদের মাধ্যমে আমাদের চোখ শীতল হবে। ওয়া তাকিররু আয়ুনুহুম বিনা, তাদের চোখ আমাদের দিয়ে শীতল হবে। তারা আমাদেরকে উপভোগ করবে, আমরা তাদেরকে উপভোগ করব, আমরা তাদেরকে পেয়ে শান্ত হব, তারা আমাদেরকে পেয়ে শান্ত হবে। আল্লাহ, এই রমজানের ইবাদতকারী বান্দাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও। এটা জান্নাতের হুরহীন যারা, মানে ডাগর চক্ষু বিশিষ্ট, অত সুন্দরী রূপসী হুর যারা, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। তার মানে কি? এটা রমজানের ফজিলত, রমজানের ফজিলত। রমজান তো আর জান্নাত বুক করবে না। রমজানে যারা ইবাদত করবে, রোজা রাখবে, তারাবি পড়বে, হ্যাঁ, তারপর মানুষকে দান করবে, এই রমজানকে যারা গুরুত্ব দিয়ে করবে, তাদেরকে স্বামী বানানোর জন্য জান্নাতের হুররা পর্যন্ত দোয়া করে। তারা চায়, আল্লাহ আমাদেরকে রোজাদারকে দিয়ে, রোজাদারকে দিয়ে, আমাদের স্বামীরা রোজাদারকে যেন আমাদের স্বামী হয়, আমরা তাদেরকে চাই। وعن أبي هريرة رضي الله عنه
عن النبي صلى الله عليه وسلم أنه قال يغفر لأمتي في آخر ليلة في رمضان. قيل يا رسول الله أي ليلة القدر؟ قال لا ولكن العامل إنما يوفى أجره إذا قضى عمله। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রাসূল থেকে তিনি বর্ণনা করেছেন, ইউগফারু লি উম্মতিহি, তার উম্মতকে রমজানের শেষ রাতে মাফ করে দেওয়া হয়। তো তাকে বলা হলো এটা কি কদরের রাত? তিনি বললেন ক্বালা লা, না কদরের রাত না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালাহু। একজন আমিল তখন তার পরিপূর্ণ সওয়াব পাবে যখন তার আমলকে সে পরিপূর্ণ করবে। এটা মানে বোঝাচ্ছে লাইলাতুল কদর এর আগেও হতে পারে। তো কদরের রাত শেষ করে কেউ যদি মসজিদ ছেড়ে দেয়, আমল ছেড়ে দেয়, তাহলে সে কি রমজান পরিপূর্ণ করলো নাকি কিছুটা বাকি রেখে চলে গেল? শেষ রাত পর্যন্ত যে ইবাদত করবে তার মানে সে আমল পরিপূর্ণ করলো। তো আমল যেহেতু পরিপূর্ণ করেছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াব দান করবে। ওয়াফা আজরুহু, আমেলকে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে ইজা কাদা আমালাহু, যখন তার আমলকেও সে পরিপূর্ণভাবে আদায় করবে। তার মানে রমজানের শেষ রাত, এটা তো এমনি লাইলাতুল কদরের মধ্যেও আছে, তো শেষ রাতের ইবাদত সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল হাদিস রিওয়ায়াত করেছেন। কিতাব সাওমের প্রথম অধ্যায়, যেটা অধ্যায় হিসেবে উল্লেখ নেই, সে হাদিসগুলো শেষে এখন হচ্ছে বাবু রুইয়াতুল হালাল। রুইয়াতুল হালাল, নতুন চাঁদ, নবচন্দ্র দেখা সম্পর্কিত অধ্যায়। এখানে রুইয়াতুল হালাল মানে রমজানের চাঁদ এবং শাবানের চাঁদ, শাওয়ালের চাঁদ, এগুলো। কারণ রমজানের সাথে আগে পরে দুইটা মাসের সম্পর্ক আছে। শাবান শেষ হলে রমজান আসবে, শাবান শুরু হলে রমজান বিদায় নিবে। রুইয়াতুল হালাল এটা গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদ দেখে, রমজানের চাঁদ দেখা গেলে রোজা রাখবে, শাওয়ালের চাঁদ দেখা গেলে রোজা ভেঙে ফেলবে, ঈদ করে ফেলবে। ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। এত তাড়াতাড়ি বলে ফেললে তো তাহলে আর কেমনে হবে? বাদ শুরু করতে পারিনি। প্রশ্নটা আসবে তো, আমি এটা প্রশ্নটা আসার জন্যই তো এভাবে বলতেছি। রুইয়াতুল হালাল, এখন আমরা আগে হাদিসগুলো পড়ে ফেলি। এখানে চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো, সোজা বিষয়। বলছেন ফাইন গুম্মা আলাইকুম ফাকমিনু সালাসিন, যদি মেঘাচ্ছন্ন থাকে আকাশ, চাঁদ দেখা গেছে কি দেখা যায় নাই, সেটা সেরকম যদি হয়, তাহলে তোমরা ওই মাসকে 30 দিনে ধরো, সমস্যার সমাধান। এখন রুইয়াতুল হালাল এটা ফরজে কিফায়া, রোজা যেহেতু ফরজ,
ফরজে কেউ যদি না দেখে চুপ করে বসে থাকে, এ দেখবে না, এ দেখবে, এ দেখবে না, তখন কিন্তু সবাই গুণাগার হবে। এই জন্য হেলাল কমিটি আছে আমাদের, চার দেখা কমিটি আছে। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ মাসালা আমাদের সামনে হচ্ছে, সৌদি আরবে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীতে, বাংলাদেশে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীতে রোজা রাখবে কিনা, এটা হলো এই সময়ের জন্য কঠিন, জটিল কঠিন মাসালা। আমরা আগে হাদিসগুলো পড়বো, এটা হলো হাদিস, সেখান থেকে আমরা কিভাবে দেখি, পরের মাসালা পরে বলবো। আমার ওই ঘড়িটা বোধ হয় থেমে গেছে, একটু চালু করে দিই, ইন্তেকাল করেছে। الفصل الأول প্রথম পরিচ্ছেদ। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له. وفي رواية قال الشهر 29 ليلة فلا تصوموا حتى تروه فإن غم عليكم فأكملوا العدة 30 متفق عليه. সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলছেন, তোমরা নতুন চাঁদ দেখা পর্যন্ত রোজা রাখবে না। রমজানের নতুন চাঁদ দেখা পর্যন্ত রোজা রাখবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউ, যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবে না। ফাইন গুম্মা আলাইকুম, যদি মেঘাচ্ছন্ন থাকে আকাশ, অর্থাৎ আকাশে মেঘের কারণে তোমরা যদি না দেখো, তাহলে তাহলে তোমরা গণনা করতে থাকো। মানে কদর করা মানে কি, তোমরা গণনা করতে থাকো, সেটাকে দুরুলাহু, সেটাকে তোমরা গণনা করতে থাকো। তার মানে হচ্ছে তোমরা সেটাকে পরিপূর্ণ করতে থাকো, 30 দিন পর্যন্ত গণনা করো। এটা ফাঁক দুরু, এটা থেকে পরিষ্কার না হলেও পরবর্তী অংশ থেকে সেটার মর্মার্থ পরিষ্কার হচ্ছে। ফাঁক দুরু ফাঁক দিরু, এটা কেরাত হয় ফাঁক দুরু ফাঁক দিরু, মানে ফাঁদ আদিদু উদ্দু, তোমরা গণনা করো সেই সেখানে সালাসিনা ইয়াওমান, মানে 30 দিন গণনা করো, পুরো মাস গণনা করো, 30 দিন হিসেবে গণনা করো, মাসটা 30 হিসেব করো আর কি। অন্য রেওয়ায়েতের মধ্যে আছে মাস হয় সাধারণত 29 দিনে, চন্দ্র মাস কত দিনে হয়? 29 রাত হবে। ফালা তাসুমু হাত্তা তারাউ, না দেখে তোমরা রোজা রাখো না। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের
সামনে মেঘ থাকে, আকাশ অপরিষ্কার থাকে, ফাঁক মিলুন ইদ্দা, তোমরা গণনাকে পরিপূর্ণ করো। মানে ফাঁক মিলুন ইদ্দা মানে ফাঁক দিরু মানে তোমরা গণনা করো, এটার অর্থ সালাসিন কতদিন, 30 দিন। 29-এ শেষ করি না, 30 দিনে। এখন তো আনসার্টেন, সেদিন চাঁদ দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে। তাহলে সেদিন, যেদিন মেঘাচ্ছন্ন, সেদিন যদি তোমার চাঁদ দেখা যায়, তাহলে মুসলমানরা সবাই ভুল করছে না? ভুল করলেও রসুল বলতেছেন তোমরা আগের মাসটাকে 30 দিন হিসাব করো। আমরা অক্ষম, এটা সূত্র ছিল মাস গণার। মোত্তাফাকান আয়াত। আচ্ছা, এতটুকুর মধ্যে রাখি। নাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সুমু লিরুয়াতি ওয়াফতিরু লিরুয়াতি, রোজা রাখবে চাঁদ দেখে, রোজা ভাঙবে চাঁদ দেখে। ফাইন হুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, ফাক মিনু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে শাবান মাসকে তোমরা 30 দিন হিসাব করি। শাবান মাসকে হিসাব করবো কতদিন? আমরা 30 দিন হিসাব করবো, যে এটা প্রতি বছর যখন মেঘাচ্ছন্ন হবো, এটা কি আসলে শাবান মাস 30 দিন? নাও তো হতে পারে, ওই দিন চাঁদ দেখা গেছে, সেরকম হতে পারে না। তারপরে রসুল ইসলাম বলছেন কি 30 দিন। وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله إنا أمة أمية, আমরা হলাম উম্মি জাতি, লা নাকতুবু ওয়ালা নাহসিব, আমরা লেখালেখিও করি না, হিসাবও করি না। আশারু হাকাযা আশারু আও হাকাযা হাকাযা আও আকাদানি ইবামা ফিস সালিসা, রাসূল ইসলাম এরকম এরকম করে বলছেন, আমরা লেখাজোখা হিসাব নিকাশ এগুলো করি না। সুম্মা ক্বালা আশারু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মানে তামাম সালাসিন। রাসূল ইসলাম আবার মাসের হিসাব দিলেন, এভাবে করে রোজা 30 দিন, মানে মাস 30 দিন, মানে মাররাতান 29 ওয়া মাররাতান 30। অর্থাৎ উনি হিসাব এরকম করে বুঝে নেন, কোনো সময় 29 দিনে হবে, কোনো সময় 30 দিনে হবে। কোন দেশেও হতে পারে, দেশেও হতে পারে। নাহনু উম্মাতুন উম্মিয়া, আমরা হলাম উম্মি জাতি। আরবরা লেখাজোখা করতেন কম। রাসূল ইসলাম যখন নবুয়ত দাবি করেছেন, নবুয়তের প্রকাশ করেছেন, তখন পুরো কুরাইশের মধ্যে মক্কা নগরীতে লিখতে জানতেন 17 জন মানুষ। এই জন্য অধিকাংশ ভিত্তি করে নাহনু উম্মাতুন উম্মিয়া বলেছে, তাকরিবান তাকরিবান। লেখালেখি না করা, হিসাব গণনা না করা, অঙ্ক জ্ঞান চর্চা না করা, এটা হচ্ছে উম্মি হওয়ার আলামত। কিসের আলামত? উম্মি হওয়ার আলামত। আচ্ছা, উম্মি হওয়ার আলামত ঠিক আছে, অশিক্ষিত হওয়ার আলামত না। উম্মি আর অশিক্ষিত এক জিনিস না। কারণ ইমরুল কাইস বলো, বড় বড় কবি যারা ছিল, যাদের কবিতা এখনো মানুষে পড়তেও
কষ্ট হয়ে যাচ্ছে, তারা মুখস্থ বিদ্যা ছিল, মুখস্থ মুখে মুখে চর্চা করতেন। মানে যে কোনো বিদ্যা তারা চর্চা করতেন লিখিত আকারে না, মৌখিকভাবে, মুখে মুখে। তো লেখাপড়া করার জন্য বা শিক্ষিত হওয়ার জন্য লিখতে হবে কোনো কথা নেই, বই না লিখলেও শিক্ষিত অনেকেই, সক্রেটিস, অ্যারিস্টটল, ওনারা নিজেদের বই নেই বলেছেন, অন্যরা লিখেছেন পরবর্তী। তো যাই হোক, মিথ্যা হাকিক রসদ আমার সাথে নিজবত না, সেটা অন্য সময় বলবো। এখন হচ্ছে কি, মাসের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ। চন্দ্র মাস কোনো সময় 29-এ, কোনো সময় 30-এ, 28-এও হয় না, 31-এও। চন্দ্র মাস 28-এ হয় না, 31-এ হয় না, হয়তো 29-এ হবে অথবা 30-এ হবে। তো যদি এখন আমরা বুঝবো কেমনে? আমাদের নামাজ অর্থ নির্ধারণ করে সূর্যের আলোকে, আর হজ, রোজা, কোরবানি, এগুলো আমরা করি তোমার চন্দ্রের আলোকে। উভয়টা আল্লাহ আমাদেরকে গণনার মাধ্যম বানিয়েছে। আদাদা সিনিনা ওয়াল হিসাব ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান। তারপরে হ্যাঁ, قدره منازل لتعلم عدد السنين والحساب। আল্লাহ মানজিল নির্ধারণ করেছেন আমরা যেন জানতে পারি আদাদের হিসাব, হিসাব করার সুবিধার্থে। তাহলে চন্দ্র সূর্য দুটোটা দিন কোন সময় নির্ধারণের মাধ্যম। মানে মানে ফজরের নামাজ কখন পড়বে, রোজা কখন রাখবে, কখন ছাড়বে, এগুলো সূর্যের আলোকে। কোন দিন থেকে থাকবে, কোন দিন ছেড়ে দিবে, সেটা চন্দ্রের আলোকে। তাহলে চন্দ্র মাস 29-30-এ হবে, এটা আমরা জেনেছি তথ্য থেকে। মানে আমি বাকার দরদার কন আসে شهر عيد لا ينقصان রমাদান ওয়া যুলহিজ্জা। ঈদের 2 মাস ছোট হয় না, ঈদের 2 মাস ছোট হয় না। নোকসান হওয়া মানে কম হওয়া। তো 30 দিনে হলে পরিপূর্ণ, তাকমিল ইদ্দাতা সালাসিন, 30 দিনের কম হলে সেটা নোকসান, কম হওয়া। তাহলে যুলহিজ্জা মাস এবং একটা কি শাওয়াল মাস, এই 2 মাস 30 দিনের কম হয় না, রাসূল বলছেন। কেন? তো হচ্ছে সাধারণত, সবসময় না, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শাওয়াল এবং যুলহজ মাস কি হয়, 30 দিনে হয়। আচ্ছা, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يوم কি বলে, ইয়মুশ শক না। তো এই 30 তারিখ 29 তারিখ এগুলো রোজা রাখতে ইসলাম নিষেধ করেছে শাবান মাসে। কেন? রমজানের রোজার সাথে যেন মিক্স হয়ে না, নফল রোজা, এই জন্য ইয়মুশ-শককে রোজা রাখা মাকরুহ। তবে কেউ যদি সারা বছর রোজা রাখে, মানে আদত হয়ে যায়, মানে ও সারা বছরে সাইমুদ্দার,
তার জন্য জায়েজ। এমনি মাঝে মধ্যে রোজা রাখে, 29 তারিখ বা 30 তারিখ সোমবার পড়ে গেছে, বৃহস্পতিবার পড়ে গেছে, তাহলে সে রোজা রাখবে না। আর সাইমুদ্দাহার যে সে কি করবে, রাখতে পারবে। প্রতি সোমবার রাখে এরকম যদি সোমবারে পড়লেও সেটা একটা মানে রেগুলার রাখার মতো, তো সেটাও তার জন্য জায়েজ হবে, যেহেতু সে প্রতি সোমবার রাখে, সেই হিসেবে হতে পারে। ইন্না ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান, সে ফালিয়াসুম যালিকাল ইয়াওম, যে রোজা রাখে এরকম যদি মানে তার মানে সে নফল রোজাতে অভ্যস্ত, সাইমুদ্দার, তো তার জন্য এটা জায়েজ। মুত্তাফাকুন আলাইহ। তাহলে প্রথম পরিচ্ছেদের হাদিসের মধ্যে আমরা এখনো পর্যন্ত কোনো সমাধান পাই নাই, তো এতটুকু পেয়েছি, সমস্যাও নেই। কোনো চাপ দেখা না গেলে তাহলে 30 দিন করে দিন, এটা হলো সমাধান। এ পর্যন্ত সমাধান পাওয়া গেছে, 30 দিন করে দেব, শ্রাবণ মাস 30 দিন, তারপর দিন থেকে রোজা। শ্রাবণ মাস 30 দিন করে দেওয়া মানে ইয়াকিন হয়ে গেল, মানে 30-এর চেয়ে তো আর বেশি হবে না, 30 দিন আর বেশি। যদি সন্দেহ করে ওই দিন থেকে রাখে, যেটা রমজান না সেটাকে রমজান ধরতে হবে, অথচ রমজান আসে নাই, সেটা করতে গিয়ে আবার রমজানের রোজা একটু ওদিকে কম হতে পারে, উভয় সংকট। রাসূল একটা সমাধান দিয়েছেন যে 29-30 হতে পারে মাস। যখন তোমাদের সামনে এরকম সমস্যা হয় তখন তোমরা শাবানকে 30 দিন করে দিও, এটা হলো রাসূল ইসলামের যুগের সমাধান। এই পর্যন্ত হাদিস যা পেয়েছি সমাধান, সামনে যেগুলো আসবে সেগুলোর আলোকে নতুন যে সমস্যা, টেকনোলজি আসছে, মানুষ উর্দু জগৎ নিয়ে গবেষণা করেছে, এখন চন্দ্রকে দূরবীন দিয়ে দেখছে, চন্দ্রের দেশে মানুষ গেছে, এগুলো আলোকে এখন বর্তমানে আমরা মানে খবর, তথ্য, সৌদি আরবে এই মাত্র সাত দেখা গেছে, সেটা মাত্র খবর পেয়ে যাচ্ছি। এগুলো আলোকে কি হবে না হবে সেগুলো সামনে হবে আর কিছু। হাদিস কি ভাই দেখলেন, আমি হাদিস পড়িনি, তারপরে ব্যাখ্যা করছি। আল্লাহ শুনলেন মানে এমনি মানে অশিক্ষিত মানুষকে বুঝে অক্ষর জ্ঞান। না দেখলে সেগুলো মুআল্লাকাত বলতেছে না, সেগুলো লিখেই তো ইয়ের মধ্যে, কাবা শরীফের মধ্যে ঝুলাই দিত, লিখেই তো ঝুলাই দিত, নাকি মুখে মুখে ঝুলাই, লিখেই তো ঝুলাই দিত। লেখক সংখ্যক কম ছিল, এমনি সাধারণ অর্থে উম্মি মানে অশিক্ষিত। রাসূল ইসলাম আর উম্মি বলেছে, সেটা কি জন্য, সেটার ব্যাখ্যা দরকার, বিশদ ব্যাখ্যা দরকার, এতেদালান ব্যাখ্যা দরকার। আমরা সীমা লঙ্ঘন করছি,